হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা আমাদের আরেকটা প্র্যাকটিস প্রবলেম সেশনে কিছু প্রবলেম ডিসকাস করব এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই প্রবলেমগুলোর সলিউশন দেব। তো প্রথমত আমাদের যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব তা হলো লিনিয়ার সার্চিং। লিনিয়ার সার্চিং জিনিসটা কি? লিনিয়ার সার্চিং হলো আমাদের গিভেন অ্যারে অথবা লিস্টে কিছু নাম্বার দেওয়া থাকবে এবং আমরা একটা স্পেসিফিক নাম্বার খুঁজে বের করার চেষ্টা করব। দিস ইজ আ ভেরি কমন সার্চ অপারেশন। এখন লিনিয়ার সার্চিং কিভাবে করতে হয়? অবশ্যই আমরা একটা লুপ ইউজ করে একটা নাম্বার সার্চ করব এবং নাম্বারটা যদি পেয়ে থাকি আমরা বলবো ইয়েস, এবং নাম্বারটা যদি না পাই তাহলে প্রিন্ট করব নো। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং আশা করি আপনারা সবাই যদি লুপের টিউটোরিয়ালগুলো ভালো করে দেখে থাকেন এবং লিস্টের উপরে কিভাবে লুপ চালাতে হয় তাহলে খুব সহজেই করতে পারবেন। দ্বিতীয়টি হলো আরেকটু ইমপ্রুভ ভার্সন অফ সার্চিং। এখন লিনিয়ার সার্চে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কম্পেয়ার করে করে দেখতে হয় দ্যাট আমার রিকোয়ার্ড এলিমেন্টের সমান কি না, কিন্তু বাইনারি সার্চে আমি জাস্ট আরও অনেক ফাস্ট ওয়েতে আমি নাম্বারটা সার্চ করতে পারি। বাইনারি সার্চ অ্যালগরিদমটা কি? বাইনারি সার্চ অ্যালগরিদমটা এখানে দেখানো হলো। প্রথমত আমরা সর্ট করতে হবে পুরো লিস্ট অফ নাম্বারস থেকে ফ্রম স্মলার টু লার্জার, অর্থাৎ ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। সর্ট করে আমরা যা লিস্টের বিল্ট ইন সর্ট ফাংশন ইউজ করে করতে পারি। তারপরে আমাদের যে নাম্বারটা আস্ক টু ফাইন্ড, এটা যদি আমাদের লাস্ট এলিমেন্টের চাইতে বড় হয় দেন না নাম্বার এক্সিস্ট করে না, কারণ নাম্বারটা লিস্টে এক্সিস্ট করার কথা না, যেহেতু সর্টের অবস্থায় ফাইনাল এলিমেন্টটাই সবচেয়ে বড় এলিমেন্ট। আর যদি না হয় তাহলে প্রথমত চেক করব দ্যাট মিডল এলিমেন্টের সমান কি না। মিডল এলিমেন্টের যদি সমান হয় তাহলে নাম্বারটা চলে আসলো, আর যদি না হয় অর্থাৎ মিডল এলিমেন্টের থেকে যদি ছোট হয় তার মানে অবশ্যই আমাদের লিস্টের লেফট সাবলিস্টে, আমাদের লিস্টের মিডল নাম্বারের লেফট সাবলিস্টে নাম্বারটা থাকবে। আর যদি বড় হয় তা আমাদের রাইট সাবলিস্টে থাকবে। এবং আমি এই কাজটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার লেফট সাবলিস্টটা ইজ অ্যাকচুয়ালি স্মলার হবে, স্মলার দেন দ্য রাইট ওয়ান। আমরা যদি একটা সিমুলেশন দেখি কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। যেমন এখানে আপনারা 10 এলিমেন্ট একটা অ্যারে বলছে অথবা লিস্ট, একই কথা। লিস্টে যদি আমরা দেখি তাহলে 10টা এলিমেন্টের একটা লিস্ট, এবং এই লিস্টে আমাদেরকে 23টা খুঁজে বের করতে হবে। প্রথমত আমাদের মিডল এলিমেন্ট কোনটা, অর্থাৎ যেহেতু 10 এলিমেন্ট লিস্ট আমাদের মিডল এলিমেন্ট হবে 5th এলিমেন্ট। তো প্রথমে আমরা চেক করবো 5th এলিমেন্টের সমান কি না। প্রথমে দেখবো সমান না, এবং আমরা দেখলাম 5th এলিমেন্টের চেয়ে আমাদের নাম্বারটা বড়। দ্যাট মিনস অবশ্যই আমাদের রাইট সাবলিস্টে নাম্বারটা এক্সিস্ট করে। এই ক্ষেত্রে আমরা দেখব রাইট সাবলিস্টে, তারপরে আমরা রাইট সাবলিস্টে চেক করব। সিমিলারলি এখন রাইট সাবলিস্টের মিডল এলিমেন্টকে 56, আবার চেক করব 56 এর চেয়ে বড় না ছোট। যদি ছোট হয় তাহলে আমরা 56 এর রিমেইনিং 56 লিস্টার এই সাবলিস্টের আবারও লেফট সাবলিস্টে চেক করব। তারপরে আমরা মিডল এলিমেন্ট 23 পেয়ে যাব। তারপরে আমরা আমাদের মিডল এলিমেন্টটা যদি পেয়ে যাই ইয়েস প্রিন্ট করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্যাট অরিজিনাল লিস্টকে আমরা একটা ছোট লিস্টে কনভার্ট করে নিলাম এবং এই ছোট লিস্টকে ফার্দার আমরা সাবডিভাইড করে আরেকটা ছোট লিস্টে কনভার্ট করে ফাইনালি আনসারটা পেয়ে গেলাম। আর তারপরে যদি আমরা আনসারটা না পাই আমরা প্রিন্ট করব দ্যাট আমরা আনসারটা পাইনি, দ্যাট মিনস নো। এই প্রোগ্রামটা কিছুটা কমপ্লিকেটেড ফ্রম অল অফ দ্য প্রোগ্রামস দ্যাট উই আর ডিসকাসিং। আপনারা যদি ট্রাই করে দেখবেন, যদি না পারেন আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব, কিন্তু মেইন থিং হলো নিজে থেকে চেষ্টা করা, ইমপ্লিমেন্ট করার। এখন তৃতীয় প্রোগ্রামটি কি? তৃতীয় প্রোগ্রামটি হলো আমাদের একটা লিস্ট অফ নাম্বারস দেওয়া আছে, আমাদেরকে খালি অড নাম্বারগুলো প্রিন্ট করতে হবে ফর্মিং আ নিউ লিস্ট। অর্থাৎ আমি একটা নতুন লিস্ট তৈরি করে অড নাম্বারগুলো ওই লিস্টে নিয়ে ওই লিস্টটার মধ্যে আমি একটা ফর লুপ রান করে তা প্রিন্ট করব। আপনাদেরকে অবশ্যই একটা নতুন লিস্ট প্রিন্ট করতে হবে, ডিরেক্টলি অরিজিনাল লিস্ট থেকে তা করবেন না। এটা হলো প্রোগ্রামের কনস্ট্যান্ট। আচ্ছা, ইনপুট হলো 1 2 3 4 5 6 হলে আমাদের আউটপুট হবে 1 3 5। এখন হলো ফোর্থ প্রবলেম। এই প্রবলেমটা হলো আমাদের একটা লিস্ট অফ নাম্বারস দেওয়া আছে, তা সর্টেডও হতে পারে আনসর্টেডও হতে পারে। আমাদেরকে রিটার্ন দ্য সেন্টার্ড অ্যাভারেজ অফ দ্য নাম্বারস, অর্থাৎ আমাদের লিস্টের সেন্টার্ড অ্যাভারেজটা বের করতে হবে। সেন্টার্ড অ্যাভারেজ জিনিসটা কি? বেসিক্যালি অ্যাভারেজ সবাই জানি দ্যাট সাম অফ অল দ্য নাম্বারস ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ নাম্বারস, টোটাল নাম্বারস। দ্যাট মিনস আমার যদি 5টা নাম্বার থাকে তাদের সাম করে আমি 5 দিয়ে ডিভাইড দিলে অ্যাভারেজ চলে আসে। What is centered average? Centered average হলো just the average without the smallest and the largest number. এই ক্ষেত্রে 1 2 3 4 5 এর সেন্টার অ্যাভারেজ হবে 2 3 4 সাম করে তা 3 দিয়ে যদি ডিভাইড করি আমরা যা পাই তা, অর্থাৎ 2 + 3 + 4 কত হয় 9। 9কে যদি আমরা
এই তিনটা নাম্বার অর্থাৎ 3 দিয়ে ডিভাইড করি আমরা আউটপুট পাবো 3। দ্যাট মিনস আমাদেরকে বেসিক্যালি স্মলেস্ট এবং লার্জেস্ট নাম্বারটা এক্সক্লুড করে বাকিদের সাম নিয়ে সেই পরিমাণে নাম্বার দিয়ে ডিভাইড করে অ্যাকচুয়ালি আমরা সলিউশনটা পেতে পারি। আশা করি আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম বুঝেছেন এবং কিভাবে লিখতে হবে তা বুঝেছেন। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন এবং যদি না পারেন আমরা নেক্সট টিউটোরিয়ালে সব ডিসকাস করব। ধন্যবাদ।